আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিন কুল পড়ে ফু দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এজন্য আজকে থেকে সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন তো। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম, হঠাৎ দেখলাম মানুষের জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পড়ে ফু দিচ্ছে। উল্টা পাল্টা মন্ত্র পড়ে ফু দেয় না, সুমন্তর সু কালী কুত্তার গু। আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালী কুত্তার, এগুলো পড়ে ওরা মন্ত্র পড়তো। তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পড়ে এই লোককে ফু দিচ্ছে, উনি বললেন কি হয়েছে? সবাই বলল আমাদের নেতা সাইয়্যিদুল হাই, হাই মানে গোত্র, এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে, বিষে এমন নীলাভ হয়েছে দেহ মনে হয় মারা যাবে। কি করা যাবে? তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি। তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বলল শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, এক পাল ছাগল। আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বলল আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব, ছাগল লাগুক আর ওট লাগুক, তুমি আসো। বাড়ি বাড়ি যে ছাগল এনে, ছাগল রেডি। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়েন আমিন। উনি এটা পড়ে ফু দিলেন। ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে সোয়া লোকটা বসে গিয়েছে। আবার ফু দিছে, এবার দাঁড়ায় গেছে। আরেকবার ফু দিছে, হাঁটতে শুরু করছে, একেবারে সুস্থ। সবাই তো অবাক, টাসকি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে, টাসকি পরে খাও, আগে ছাগল দাও। কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না, ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা। পথিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা, তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে পেট যখন ঠান্ডা, তখন ব্রেইন সচল। উনি চিন্তা করতে আরম্ভ করলেন, হায় রে, কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম, ওটা যে খাইলাম, এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই, কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম। কি করা? মদিনাতে যে জিজ্ঞেস করবো। মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি, এটা কি জায়েজ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জায়েজ হয়েছে মানে অবশ্যই জায়েজ হয়েছে। কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছো মিয়া, ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়ালাকাদ আতাইনাকা, বুখারীর হাদিস, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি, যেই দোয়া পড়ে ফু দিতে দেরি, অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়। এজন্য আল্লাহ ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম। তোমাদের কোরআন রহমত এনে দিবে, বরকত এনে দিবে, শিফা এনে দিবে, কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না। ঠিক কি না? ওয়ালা ইয়াজিদিয যালিমিনা ইল্লা খাসারা। জালিমদের অকল্যাণ করবে, জালিমদের কল্যাণ নাই এই কোরআনে। জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে, তা না হলে কল্যাণ পাবে না। তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই, যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব, সূরাটার নাম
আরো জোরে বলেন ফাতিহা। আসলে প্রতিদিন এই সূরাটা পড়ি, এই সূরাটার তাৎপর্য কি, মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না? কিন্তু আমরা অনেকেই জানি না। জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাত পড়ে আযাবের আয়াত আসলে কাঁদে, জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে। আপনারা কি করেন? আমরা করি না। কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন। গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শায়েখ আব্দুর রহমান সুদাইসির পেছনে নামাজ পড়লাম। উনি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এটা বলে তিনি কেঁদে দিলেন। কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন, আয়াতের অর্থ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো। এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি কান্না জুড়ে দিলেন। উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম, কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে, উনিও কাঁদে আমরাও কাঁদি, কারণ অর্থ বুঝতেছি তো। আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে, মনে হচ্ছে যেন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমরা যখন তারাবির সালাত পড়ি, আমাদের কখন যে আযাবের আয়াত গেল, কখন যে জান্নাত গেল, আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল, কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল, কিছু টের পাই। শুধু আমরাই টের পাই না এমনটা না, যিনি পড়াচ্ছে উনিও টের পায় না, ঠিক কিনা? এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না, আমরা অশ্রুসিক্ত হই না। জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না, কোরআনটারে মজা লাগাইতে হবে, ঠিক কিনা? বুঝতে হবে মাতৃভাষায়। স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি? ওরে আল্লাহ, সবাই স্মার্ট তো দেখি, এত স্মার্ট মানুষ এখানে থাকে। তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায়। কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন, করে আপনি পড়বেন, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে, নতুন করে আর কিছু বলবে না। বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, বা দিয়ে, আর শেষ হয়েছে যে সূরা দিয়ে, সূরাটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটি এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে সিন। বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর যাবেন, এই বাস কি ওই বাস না? এই বাস মানে যথেষ্ট, বাস মানে এনাফ, সাফিসিয়েন্ট। মাঝে মাঝে এরকম হয়, আমরা খাচ্ছি, আমাদের পাতে খাইতে পারি না, আরো তুলে দেয়, কারণ হুজুর একদিন পাইছে, খাওয়াই আজকে মাইরা ফেলবে। তো আমরা বলি বাস বাস, আর লাগবে না ভাই, আর পারছি না, বাস মানে যথেষ্ট আমার জন্য। তো আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারায় যা দিয়ে দিছি হেদায়েতের জন্য, বাস যথেষ্ট, নতুন করে কোনো কথার দরকার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি, ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি। কোরআন কখনো প্যাচ লাগায় না, প্যাচ খোলে। এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাচ লেগে যায় না, এটার কি বলেন আপনারা? গিট্টু। এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে? সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কি না? পড়েন সবাই। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে, তাই না? সমাধান যদি চাই, চোখ রাখতে হবে কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার ওই পর্দায়, রঙিন পর্দায়, রূপালী পর্দায়, যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরআন। কোরআন, প্রিফেস অফ দ্য বুক।